আমার প্রিয় ভাইরা, তোমাদের ভিতর থেকে অনেকেই কালকে লাইভে আমাকে কমেন্টস করতেছিল যে ভাইয়া আপনি কেন পার্টনারে যান না। জানি না। আমি কিন্তু ফেসবুক পার্টনারের কথা বলতেছি না, আমি বলতেছি গেরিনা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের কথা, অর্থাৎ ভিভ্যাসের কথা। আর তোমরা কিন্তু জানো আমার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে 1,40,000 প্লাস, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 2.5 লক্ষ প্লাস। সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই ভিভ্যাস দেওয়ার কথা, বাট আমি কেন ভিভ্যাস পাই না? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আর আজকের ভিডিওতে আমি সবকিছু খুলে বলবো তোমাদেরকে যে কেন আমি ভিভ্যাস পেলাম না, কেন আমি পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারলাম না। তো প্রত্যেকে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। তোমরা সকলে প্লে স্টোরে চলে যাবে এবং সার্চ বারে লিখবা মোবো গেমস, পেয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনটি এবং এটি তোমাদের মোবাইলে ফার্স্ট টাইম ইনস্টল করবে। যখন তোমরা ইনস্টল করবে তখন ইনস্টল করার পরে তোমরা ফার্স্ট টাইমে ওপেনে ক্লিক করে অ্যাপস এর ভিতরে প্রবেশ করবে। এরপরে সাইন ইনে ক্লিক করে তোমার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেইল দিয়ে ফার্স্ট টাইমে এই অ্যাপসটা তোমার মোবাইলে লগইন করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা ইন্টারফেস। ফার্স্ট টাইমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফ্রি ফায়ার, পাবজি, সিওসি, কল অফ ডিউটি, ই ফুটবল, ইউনিপিন ভার্সাস পাবজি মোবাইল লাইট, সবকিছু কিন্তু তোমরা এখান থেকে কম দামে পারচেজ করতে পারবে। আর ডায়মন্ড টপ আপ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে নিডল পে ক্লিক করে সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে তোমরা কন্টাক্ট করতে পারবে। সেই সুবিধা কিন্তু এই অ্যাপসের ভিতরে রয়েছে। তাহলে দেরি কিসের, এখনই টপ আপ করা শুরু করে দাও। এন্ড দিস ভিডিও ইজ স্পন্সরড বাই মোবো গেমস। আমার প্রিয় ভাইরা, আমি ফ্রি ফায়ার খেলা শুরু করি মেবি 2018 সাল থেকে। অ্যান্ড 2018 সাল থেকে আমি ইউটিউবিংও শুরু করি। অ্যান্ড সেখান থেকে প্রায় 1.5 বছর অথবা প্রায় 2 বছরের কাছাকাছি লাগছিল আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে। তো ফার্স্ট টাইমে আমার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় 2020 সালের আগেই কিন্তু আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। আর তোমরা যারা যারা 2020 সাল অথবা 2019 সাল থেকে ফ্রি ফায়ার খেলো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে তখনকার যে ফ্রি ফায়ারের যে কমিউনিটি ছিল, কি স্ট্রংনেস একটা কমিউনিটি ছিল। বাট গেরিনা পার্টনার প্রোগ্রাম কি করেছে, সেই সময় কিন্তু একটা রুলস তারা চালু করেছিল যে যাদের ইউটিউব চ্যানেলে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে যাবে এন্ড যাদের ফেসবুক পেজে 1 লক্ষ প্লাস ফলোয়ার হয়ে যাবে তারা কিন্তু চাইলে ভিভ্যাস নিতে পারবে। আর গেরিনা ফ্রি ফায়ার এই পার্টনার প্রোগ্রামের অ্যাডমিন মনিটর হিসেবে বাংলাদেশের দুইজনকে হয়তো নিযুক্ত করেছিল। তার ভিতরে মারুফ ভাইকে আমি চিনতাম অল্প অল্প, আর আরেকজন ছিল হয়তো মাসুদ ভাই, এরকম কিছু একটা। তো এই দুইজনকে গেরিনা ফ্রি ফায়ার মডারেটর হিসেবে তারা দায়িত্ব পালন করতো। এরা দেখতো যে কাদের সাবস্ক্রাইবার 1 লক্ষ প্লাস হয়ে গেছে, কাদের ফলোয়ার 1 লক্ষ প্লাস হয়ে গেছে, আর তখনই তাদেরকে ভিভ্যাস এরা যেভাবে হোক তারা দিয়ে দিত। এরকম একটা নিয়ম ছিল তখন। যখন 2020 সালে আমার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে যায় তখন কিন্তু আমার এরকম চিন্তা ভাবনা ছিল না যে আমার আইডিতে ভিভ্যাস থাকবে বা আমার ভিভ্যাস প্রয়োজন। আর একটা সময় কিন্তু তোমরা জানো প্রত্যেকেই যে আমি ফার্স্ট টাইমে ইউটিউব চ্যানেলে আসার সময় ফার্স্ট টাইমে আমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করি সেখান থেকে কিন্তু আইডি ব্যান্ড, আইডি সাসপেন্ড নিয়ে ভিডিও তৈরি করতাম। আর আইডি ব্যান্ড, আইডি সাসপেন্ড নিয়ে কিন্তু সমস্ত ইউটিউবাররা এর বিপক্ষে ছিল, বিশেষ করে পার্টনার প্রোগ্রামের ইউটিউবাররা এর বিপক্ষে ছিল। আর এর বিপক্ষে থাকার কারণে কিন্তু আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম, আর এই জন্য কিন্তু ভাই তাদের চোখে আমি একটা অপরাধী হিসাবে গণ্য হয়েছিলাম। তারপরে আমার অনেক অডিয়েন্সরা আমাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেন, বা পার্টনার প্রোগ্রামে আপনি কেন জানা, বা ভিভ্যাস আমরা সবাই আপনার আইডিতে দেখতে চাই, এরকম ধরনের কথা, এরকম ধরনের কমেন্টস আমি অনেক দেখেছিলাম। এরপরে আমার মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো যে আমিও ভিভ্যাস নিব, আমিও পার্টনার প্রোগ্রামে ঢুকতে চাই। এরপরে ফার্স্ট টাইমে আমার একটা বড় ভাই আসিফ ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমি পার্টনার প্রোগ্রামে ঢুকতে চাই এবং সেখান থেকে আমাকে কি কি করতে হবে। সেখানে আসিফ ভাই আমাকে অ্যান্সার দেয় যে ভাই পার্টনার প্রোগ্রামে ঢুকতে গেলে তো অবশ্যই তোমাকে 1 লক্ষ ফলোয়ার বা সাবস্ক্রাইবার এগুলো থাকতে হবে এবং ভালো ভিউ থাকতে হবে। আমি বললাম ভাই আমার ভিউও আছে, সাবস্ক্রাইবার ফলোয়ারও আমার আছে, তাহলে তো আপাতত আর কিছু করা লাগতেছে না, তাহলে আমাকে প্লিজ পার্টনারে ঢোকাই দাও। এরপর তখন আসিফ ভাই বললো যে আচ্ছা ঠিক আছে ভাই আমি বিষয়টা দেখতেছি। তারপর আসিফ ভাই ফ্রি ফায়ারের পার্টনারের একজন অ্যাডমিনের মডারেটরের নাম্বার আমাকে দিয়ে দেয়, বললো যে তুমি এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তারপরে তারা রিপ্লাই দিবে এন্ড তোমাকে নিয়ে নিবে। আর তখন আমি ফ্রি ফায়ারের এক মডারেটরের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করি, এরপরে দেখলাম সে আমাকে রেসপন্স করতেছে না। বাট এই বিষয়টা আমার খারাপ লেগেছিল এবং সেখান থেকে আমি বলেছিলাম ভাই আমি ফ্রি ফায়ার পার্টনারেই ঢুকবো। আর এরপর থেকে আজ পর্যন্ত কখনো কোনোদিন আমি বলি নাই যে আমি ফ্রি ফায়ার পার্টনারে ঢুকবো বা আমার আইডিতে ভিভ্যাস লাগবে। যদি আমি চাইতাম তাহলে কিন্তু এখান থেকে আরো 3-4 বছর আগে থেকে কিন্তু আমি আমার আইডিতে ভিভ্যাস নিতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আগের কথা আমি কি বলবো ভাই, এখনকার ফ্রি ফায়ারের যে কমিউনিটি এটা একেবারে একদম ভাই মাটির সাথে মিশে গেছে। এটা কোনো ফ্রি ফায়ার কমিউনিটি হতে পারে না যেখানে একদম দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। সেখানে কিসের কমিউনিটি ভাই? 2019 সালে অথবা 2020 সালে ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে কোনো গার্লস স্ট্রিমার বা কোনো গার্লস ইউটিউবার ছিল না, একমাত্র সাদিয়া গেমিং ছাড়া। বাট এখন দেখি ভাই কোনো মেইল কোনো ইউটিউবার লাইভ স্ট্রিমার ফেসবুকে খুঁজেই পাওয়া যায় না, শুধু গার্লস লাইভ স্ট্রিমার, গার্লস ইউটিউবার। এটাই হচ্ছে বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটি। আর এই কমিউনিটি কিন্তু একদম মাটির সাথে মিশে গেছে শুধুমাত্র এই গার্লস স্ট্রিমারের জন্য। এই জন্য বর্তমানে এই ফ্রি ফায়ারের কমিউনিটিকে আমি অনেক বেশি হেট করি। যদিও আমি ফ্রি ফায়ার খেলি তারপরে ফ্রি ফায়ারের কমিউনিটিটাকে আমি একদম পছন্দ করি না। এমন কমিউনিটি থাকা প্রয়োজন যেটা থাকবে একটা স্ট্রং কমিউনিটি এবং যেখানে কিছু নিয়ম থাকবে, রুলস থাকবে। কিন্তু এখানে যদি দুর্নীতি থাকে ভাই তাইলে যে সত্যকে সত্য বলতে পারে না, মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, এর মতো অমানুষ তো আর পৃথিবীতে থাকতে পারে না। বাট এটা আমি পারি না ভাই। এই জন্য আমি দেখলাম যে না, দরকার নেই আমার ভিভ্যাসের, দরকার নেই আমার পার্টনার প্রোগ্রামের। টাটা বাই বাই, গুড নাইট। সো এরপর দেখে ভাই আমি আর কোনোদিন ইচ্ছা হয় নাই বা আমার কোনো মনেও জাগে নাই এরকম যে আমি পার্টনারে একদিন ঢুকবো।
আচ্ছা ভাই, বাদ দাও পার্টনার প্রোগ্রাম। আর তোমাদের ভিতরে যারা যারা ইউটিউবিং করো বা ফেসবুক লাইভ স্ট্রিম করো, এই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিও কাদের কত সাবস্ক্রাইবার রয়েছে, কাদের কত ফলোয়ার রয়েছে। আচ্ছা, আমরা এখন একটা গেম প্লেতে চলে যাব। আর আই হোপ, আমি আশা করি তোমার প্রত্যেকে এ টু জেড বুঝে গিয়েছো যে আমি কেন পার্টনার প্রোগ্রামটাকে এত বেশি হেট করি, কেন পার্টনার প্রোগ্রামে যেতে চাই না। ওকে, সো চলো একটা লন অফ খেলি। ভাই মেইনলি বিষয় হচ্ছে এটাই, যদি তুমি সত্যকে সত্য বলতে না পারো, যদি তুমি মিথ্যাকে মিথ্যা বলতে না পারো, সেখানে তোমার থাকার কি দরকার? আর সেখানে যদিও তুমি থাকো, তাহলে আমি বুঝে নিব ভাই তোমার ভিতরে কোনো কমন সেন্স বা কোনো মানুষত্ব এগুলো নাই। হতে পারে তুমি অনার্স মাস্টার্স ডিগ্রি বড় বড় অর্জন করেছো, বাট তোমার ভিতরে কোনো মানুষত্ব বোধ নেই। ওকে, ফার্স্ট টাইমে আমরা একটা ডিজার্ট নিব। ডিজার্ট লনাবে চলে আসলাম। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার এপিএস এর একটু প্রবলেম দিচ্ছে, যদিও পিসিতে দিচ্ছে না, বাট ওই যে ওবিএস এর ভিতরে যে এপিএসটা থাকে না। আচ্ছা, তোমরা যারা যারা পিসি পেলে আর তারা আমার এটা বলো যে ওবিএস এর ভিতরে যে এপিএসটা থাকে, এপিএস নিয়ে আমার এত প্রবলেম কেন ভাই? আমি যখন ভিডিও করতেছি, ওই ভিডিওটা যখন মোবাইল আনতেছি, মোবাইলে আনার পরে দেখে ভিডিওটা ঝাপসা দেখা যায়, বাট আমি যখন ভিডিও করি তখন কিন্তু আমার এপিএস দেয় 200 250। এই যে দেখো তোমরা, এপিএসটা 200 প্লাস অল টাইম এপিএস দেয়, বাট এত হাই এপিএস দেওয়ার পরে যদি এরকম মানে ঘোলা, এই কি হলো, আমাকে অনটা মেরে দিল। তা কথা বলতে বলতে আর তাতে গেম প্লে করতেছি, তো এই জন্য হচ্ছে না। তো মেইনলি বিষয় হচ্ছে এটাই যে এফপিএস এর সমস্যার সমাধানটা আমি করতে পারতেছি না। তো যারা যারা এই এফপিএস এর, আমার এই যে এফপিএস এর সমস্যার সমাধানটা দিতে পারবা, তারা দিও। আর তোমরা পরবর্তীতে কেমন টপিকের ভিডিও চাও? হেডশট নিয়ে ভিডিও চাও নাকি হেডশট টিপস এন্ড ট্রিক মোবাইলদের জন্য, পিসিদের জন্য? তারা প্রত্যেকেই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিও, আমি সেই টপিকে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আর তার আগে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করো নাই, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক কমপ্লিট করে দাও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, বাট তোমরা সাপোর্ট করো না, এটা অনেক কষ্ট লাগে ভাই। প্লিজ একটা লাইক কমপ্লিট করে দাও। আর আমাদের এই ফেসবুক পেজে যারা যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছো, যারা যারা নতুন দেখতেছো, নতুন ফলোয়ার, নতুন সাবস্ক্রাইবার, তারা প্রত্যেকে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে নোটিফিকেশন অল করে রাখবা। যখন আমরা ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবো তোমরা। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা সময়। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে।